তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো সকাল সকালে এই টার্কিগুলো দেখতেই পাচ্ছেন, খাবার দিয়ে দিছি, তারা খাইতে আছে। আর আজকে ভাবতে আছে এই যে মেলটা যা আছে, টার্কিটা, এটারে বিক্রি করে দিব। কারণটা হইতেছে এখানে যেহেতু নতুন আরেকটা টার্কি নিয়ে আসি, মেল টার্কি, এই যে এটা দেখতেই পাচ্ছেন, তা আর কি পুরানটা বিক্রি করে দিব। আর যেহেতু সামনে কালকে ঈদ, আপনারা সবাই জানেন। আর আপনাদের সকলকে আমার তরফ থেকে ঈদ উল ফিতরে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আপনাদের সবারই যাতে, দেশ ও বিদেশে যারাই আছেন, তো আপনাদের সবারই যাতে ঈদটা ভালোভাবে কাটে, সেটাই দোয়া করি। তবে এটা বিক্রি করে দিব আজকে, এই মিলটা। আর এটা থাকবো। তবে দেখি এটা এত চঞ্চল না ওই যে ওটার মতন, যেটা পুরাতন মিলটা, ওটা অনেক চঞ্চল, কিন্তু এটা বেমারির মতন হয়ে থাকে। তো যদি দেখবো, যদি কিছুদিন রাখিয়া দেখবো, যদি দেখি এটা ওটার মতন না, তাহলে এটা বিক্রি করে আবারই একটা ভালো দেখে মেল নিয়ে আসবো। তো ওই যে পুরানটা এদেরকে খাইতেই দেয় না, নতুনগুলার এই যে দেখতে পাচ্ছেন ঠুরকি করে। আর এই যে এখানে আমার মেল যেটা রেবিট, খরগোশ, এটা বের হয়ে গেছে, এটা ছাড়াই থাকে। এখান দিয়ে বের হয়ে যায় আর কি, কই দিয়া জানি। সকাল সকালে উঠা দিয়ে সে যে উঠানে ঘোরাধুরা করতেছে। হুম এটা ছাড়াই থাকে। তো এখন আপাতত আপনাদেরকে খামারের পরিস্থিতিটা দেখাই। নিচেতে দেখাইলে হয়তো আপনারা ভাববেন যে কি দেখাইতেছেন। অ্যাকচুয়ালি সকাল সকাল যেহেতু ঘরটা পরিষ্কার করা হয় নাই, তো আমার এই যে টার্কি বাচ্চাগুলা দেখেন বের হয়ে গেছে। এই টার্কি বাচ্চাগুলা ওই ঘরে থাকে। তো 4টা বের হয়ে গেছে দেখেন, মাশাল্লাহ। টার্কির বাচ্চাগুলাও আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এই দেখেন ভূগোল আইসে পড়ছে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের সকলকে খাবার দিয়ে দিতাছি। আর এই যে এখানে ফিমেল রেবিটটা, আর এটা এই যে পিসকি বাচ্চাটা যেটা নিয়ে আসছিলাম, হোয়াইট। এখানে আমি যেখানেই যাই ওখানে এই টার্কি বাচ্চাগুলো যায়। আর এখানে এই ঘরটার ভিতরে 3টা আছে গিনিপিকের বাচ্চা। আর এখানে যেগুলা অ্যাডাল্ট, মানে প্রেগনেন্ট, মিটিং করার জন্য এখানে রাইখা দিছি। আর এখানে যে রাজা হাঁসের বাচ্চাগুলো আছে, এই যে আপনাদেরকে দেখাই দিতে আসি। যেহেতু সকাল সকাল তাদের একটারও ছাড়া হয় নাই। আর রাজা হাঁসের বাচ্চাগুলা দেখেন, ওই পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলার থেকে এখন দেখেন কত বড় বড় হয়ে গেছে, দেখছেন? মাশাল্লাহ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো এই রাজা হাঁসের বাচ্চাগুলার থেকে 2টা বাচ্চা দিদি নিয়ে যাব। আর ওই যে ভিতরে আছে টার্কি বাচ্চা কিছু, ওই যে বন্ধ করে দিই আপাতত, নাহলে বের হয়ে যাব। আর এখানে যদি দেখায় আপনাদেরকে, এখানে নতুন করে আবার টার্কির বাচ্চা কিছু বের হয়েছে, ওই যে কোনায়। যেহেতু কারেন্ট চলে গেছে, তাই আর কি তারা সবগুলাই যে এখানে জড়া হয়ে আছে। আমি একটারে ধরে দেখাই দিতে আছি। তো এগুলার বয়স আজকে মোটামুটি 4 দিন হয়ে গেছে। ভাবতে আছি আপনাদেরকে দেখাবো দেখাবো ভিডিও করে, কিন্তু আমিও সময় মিলাইতে পারতেছি না, যেহেতু সামনে কালকে ঈদ, অনেক কাজ, তাই আর কি আপনাদেরকে দেখানো হয় নাই, আর ভিডিও ছাড়া হয় নাই অনেক দিন ধরে। দিব এখন থেকে আপডেটগুলা, টার্কির বাচ্চার বা টার্কি মুরগি কিভাবে আপনারা পালবেন সবগুলারই আপডেট দিব। এই যে খরগোশটা এখানে এসে পড়ছে। তো বাচ্চা ফুটাইছে নতুন করে 7টা, 8টা ডিম দিয়া বসাইছিলাম। তো 8টা থেকে একটা এখন পর্যন্ত ফুটাই নাই, 7টা দইরেই ফুটাইছে। একটা এখন পর্যন্ত ফুটাই নাই, ওটাও মুরগির নিচে আছে। আর তাদেরকে ওই যে এখানে দানা পানি দিয়ে দিছি, ব্রয়লারের ফিট এটা, আর ওখানে পানি দিয়ে দিছি। যেহেতু কারেন্ট নাই, তাই আর কি ভালোভাবে দেখা যেতেছে না তাদেরকে। অনেক সুন্দর দেখা যায়, আপনাদেরকে কোনো একটা ভিডিওতে আবার সুন্দরভাবে দেখাবো তাদেরকে কিভাবে পালন করবেন, সেটাও আমি বলবো। তো এই ছিল, যেহেতু সামনে কালকে ঈদ, তাই আর কি এই মেল টার্কিটা বিক্রি করে দিব। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের সবার যাতে ঈদটা ভালোভাবে কাটে সেটাই দোয়া করি। তো আজকের মতো টাটা। আর যারা যারা আমার এই চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। অনাগত যেগুলা ভিডিও আসবো, তো আপনারা রেগুলার আপডেটগুলো পাইতে থাকবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।